জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী পোশাক ভাষা ও লিপির ব্যবহার অষ্টম অধ্যায়ের আজ আমরা কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, পুরনো পাথরের যুগে আদিম মানুষ কী ধরনের পোশাক ব্যবহার করত? উত্তর, পুরনো পাথরের যুগে প্রথম অবস্থায় আদিম মানুষ খালি গায়ে ঘুরে বেড়াতো। শীতে দারুণ কষ্ট হতো। পরে তারা বুদ্ধি করে গাছের পাতা, ছাল বা বাকল ও পশুর চামড়া রোদে শুকিয়ে পোশাক হিসেবে ব্যবহার করত। পরের প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কী ধরনের পোশাক ব্যবহার করত? উত্তর, নতুন পাথরের যুগে মানুষ পশুর চামড়া এবং শন, পাট জাতীয় গাছের আঁশ, তুলো ও পশুর লোম দিয়ে পোশাক তৈরি করেছিল। অনেক পরে মাকুর সাহায্যে সুতোর তৈরি কাপড় এবং পশুর লোম দিয়ে পশমের তৈরি উন্নত মানের পোশাক ব্যবহার করত। পরের প্রশ্ন, আদিম মানুষ পোশাক সেলাই করার জন্য কী দিয়ে সূচ তৈরি করেছিল? উত্তর, আদিম মানুষ পোশাক সেলাই করার জন্য পশুর সরু হাড় দিয়ে সূচ তৈরি করেছিল। পরের প্রশ্ন, রেশমের পোশাক তৈরি কোন দেশের মানুষ প্রথম শুরু করেছিল? উত্তর, চীন দেশের মানুষ প্রথম রেশমের পোশাক তৈরি শুরু করেছিল। পরের প্রশ্ন, ভাষা কিভাবে সৃষ্টি হলো? উত্তর, প্রথম দিকে মানুষ কথা বলতে পারত না। দল বেঁধে থাকার সময় নানা ইশারা করে হাত পা নেড়ে এবং মুখে উহ আহ শব্দ করে মনের ভাব প্রকাশ করত। ক্রমে তারা এক একটি কাজের জন্য এক এক রকমের নির্দিষ্ট শব্দ বা ধ্বনি ব্যবহার করত। খাদ্যাভ্যাস বদলে ধীরে ধীরে মুখমণ্ডলের পরিবর্তনের সাথে সাথে মানুষ কথা বলতে পারল। শব্দের সাথে শব্দ জুড়ে সৃষ্টি হলো ভাষা। প্রশ্ন, লিপি কিভাবে সৃষ্টি হলো? উত্তর, আদিম মানুষ পাথরের গায়ে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। ছবি আঁকার সময় তারা নানা ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করত। এই সাংকেতিক চিহ্নগুলি হলো লিপি। এই লিপি পরবর্তীকালে অক্ষর হয়। পরের প্রশ্ন, কারা প্রথম অক্ষর বা লিপি তৈরি করেছিল? উত্তর, ঐতিহাসিকদের মতে সুমেরের বর্তমান ইরাক ও কুয়েত। অধিবাসীরা প্রথম অক্ষর বা লিপি সৃষ্টি করেছিল। শেষ প্রশ্ন, কিউনিফর্ম লিপি বা কিলকাকার লিপি কি? উত্তর, প্রাচীন সুমেরের অধিবাসীরা কাদামাটির চাকতি বা টালির ওপর নরুল বা নল খাগড়া দিয়ে টিপে টিপে কোন আকৃতি এক ধরনের লিপি লিখত। একে কিউনিফর্ম বা কিলাকাকার বা কোণাক্ষর লিপি বলে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে।